আমরা গত পরশুদিন জামাতের একজন নেতা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান পপুকে নিয়ে কি ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখানে যারা আছেন আপনারা দেখেছেন, তিনি একটি জন্তুর নাম নিয়ে খারাপ কথা বলেছেন। আজকে সারা বাংলাদেশ উত্তাল। আমি জামাতের কাছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন করতে চাই, এই বক্তব্য যদি অন্য কেউ দিত তাহলে সারা বাংলাদেশে আপনারা কি করতেন? কি অরাজকতা করতেন? কিন্তু আমরা অরাজকতা করতে চাই না, প্রতিবাদও করতে চাই না, নিন্দাও করতে চাই না। তবে একটা জিনিস করতে চাই, আমরা গত 17 বছরে ভারত এবং শেখ হাসিনার চোখ রাঙানোকে উপেক্ষা করে বাংলাদেশের গণমানুষকে নিয়ে যেইভাবে ভারতে আওয়ামী লীগকে তাড়িয়েছি, বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদের পাকিস্তানকে তাড়াতে বেশি সময় লাগবে না। পাকিস্তানে আপনারা যাবেন, এই পেয়ারে পাকিস্তান আপনাদের জন্য পারফেক্ট, তাছাড়া পারফেক্ট না। যেমন আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাটি কখনো গ্রহণ করে না, তেমন আপনাদেরও বাংলাদেশের মাটি গ্রহণ করে না। আজকে শেখ হাসিনা দিল্লিতে বসে বড় বড় কথা বলছে, মারা যাওয়ার পরে তার লাশ আসবে কিনা তিনি জানেন না। কিন্তু যেই নেত্রীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন, সেই নেত্রী কোটি কোটি মানুষের ভালোবাসায় আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে ঘুমিয়ে আছেন। কোটি কোটি মানুষ যে ব্যক্তিকে যে আপনি বাংলাদেশে আসতে দেন না, চোর ডাকাত কত রকম তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই মানুষকে কোটি কোটি মানুষ ভূমিতে বরণ করেছে তারেক রহমানকে। আর কোটি কোটি মানুষ জুতা নিক্ষেপ করে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছে। তেমনি এই 71 পরাজাতি শক্তিকে আবার কোটি কোটি মানুষ পাকিস্তানকে তাড়িয়ে দেবে। সেই সময় তারা নিজেরাই তৈরি করছে। যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, ঈদ পূজা রোজা কি বলে না বলে আমরা এগুলো বলতে চাই না। তবে জামাতের আমিরকে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি আপনার এই নেতা কর্মীদেরকে থামাবেন? তারা যদি এই লাগামহীন কথাবার্তা বলে তাহলে বাংলাদেশের কোন মানুষ আপনাদেরকে তাড়িয়ে দেবে। পাকিস্তানে